হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি ভালো নেই, কারণ কালকেই বলেছি আমার শরীরটা একটু খারাপ আছে। তো যাই হোক, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো। আজকে আমার মেনু হলো, আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে উচ্ছে আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। হয়তো আপনারা ভাবছেন যে দিদিভাই প্রায় উচ্ছে খায়, আর আসলে উচ্ছে খাওয়ার কারণ হলো আমার যে শ্বশুরমশাই আছে, ওনার সুগার আছে, তার জন্য উচ্ছেটা একটু আমাদের বাড়িতে বেশিই হয়। আর এদিকে আমি বানাবো অমলেট কারির জন্য আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এখানে এই বাটিটার মধ্যে আমি ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে ফাটিয়ে নেব, নিয়ে অমলেটটা করে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি প্রথমে হালকা তেল ইউজ করেছি, তাহলে ডিমটা ভালোভাবে ভাজতে পারবো। তেলটা দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার ডিম দিয়ে দেবো। ডিমটা এইভাবে দেখুন বড় করে দিয়ে দিয়েছি। এবার ভেজে পিস পিস করে নেবো। এই যে দেখুন, ডিমগুলো আমি কড়ার মধ্যে পিস পিস করে নিয়েছি। ডিমটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। কড়াতে আবার তেল দিয়ে দিয়েছি। ফোড়নে আমি কালো জিরে দিচ্ছি। এদিকে আমি টমেটো আর পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। একটু এটা ভালো করে ভেজে মশলাগুলো অ্যাড করে দেবো। মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এবার মশলাগুলোকে ভালো করে ভাজবো যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাগুলোর থেকে তেলটা দেখুন ছেড়ে দিয়েছে। এবার জলটা আমি অ্যাড করে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দেবো। দেখুন ডিমটা জলে পড়ার সঙ্গে সঙ্গে এরকম ফুলে উঠেছে। রেসিপিটা আমার হয়ে গেছে। আমার আজকের মেনু বা ছোট ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ 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 বন্ধুরা, সবাই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আমি সবসময় আপনাদের পাশে বা সাথে আছি। বাই, আবার দেখা হবে।